হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানাবো ফুলকপি আলু দিয়ে পাবদা মাছের ঝোল। তার জন্য আমি এখানে প্রথমে মাছটাকে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে নুন, হলুদ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। তো যেহেতু এই মাছের আঁশ নেই, সেই জন্য এই মাছে তেল দিয়ে মাখিয়ে রাখছি, তাহলে কম ফাটবে ভাজার সময়। তো কিছুক্ষণ মাখিয়ে রেখেছি। এরপর আমি একটা ছোট বাটির মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে রেখে দেব। জিরে গুঁড়ো নিয়ে নিলাম, এরপর দেব ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে পেস্ট বানিয়ে রাখবো। এরপর আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে গ্যাসে বসিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে পরে মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দেব। যেহেতু এই মাছগুলো খুব ফাটে, তাই আমি ঢাকা দিয়েই ভাজবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, আবার উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি এর মধ্যে আলু আর ফুলকপিগুলো আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম, সেগুলো একটু ভেজে নেব। আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়ন দেব, দিয়ে যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা, তারপর দিয়ে দেব একটা ছোট টমেটো কুচি, হলুদ গুঁড়ো, টেস্টের জন্য লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। তারপর আরও একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে জল ঢেলে দেব। দিয়ে ঢাকা দিয়ে দেব। মিনিট 5 পরে চলে এসেছি, ঝোলটা ফুটে উঠেছে, আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে আরও 4 মিনিট মতন ফুটিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আলু ফুলকপি দিয়ে পাবদা মাছের ঝোল। এটা খুব সামান্য মশলা দিয়ে সিম্পল একটা ঝোল, কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। একবার আপনারা বানিয়ে দেখবেন, গরম ভাতে খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক করে দেবেন প্লিজ। আজকের মতন এখানেই শেষ করলাম।